আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভারতের ভরসায় দেশে ফিরতে চায় আওয়ামী লীগ, আর এই ভুলের চোরাবালিতেই আওয়ামী লীগ আটকে গেছে এবং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বিষয়টা একটু বলি। আপনারা জানেন যে এক এক দেশে যখন গণ অভ্যুত্থান ঘটে, এক একটা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু গণ অভ্যুত্থান ঘটে। যেমন শ্রীলঙ্কা গণ অভ্যুত্থান হয়েছে, নেপালও গণ অভ্যুত্থান হয়েছে। তাদের ইস্যু ছিল কিন্তু ভিন্ন। একটা বিষয় সমঝোতা হয় নাই, জনগণ রাস্তায় নামতে, সরকার চলে গেছে। আর বাংলাদেশের গণ অভ্যুত্থানের বিষয়টা কিন্তু ভিন্ন, যেখানে জড়িয়ে আছে 16 বছরের নির্যাতন, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, জবরদখল, ধর্ষণ থেকে শুরু করে অর্থ পাচার থেকে শুরু করে সবকিছু। মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, আর সে কারণেই কিন্তু আওয়ামী লীগ দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে মানুষের গণ অভ্যুত্থানের মুখে। তা সেসব দেশের সরকার ফেরা আর আমাদের দেশের সরকার ফেরা কিন্তু এক নয়। আওয়ামী লীগের উচিত ছিল, যখন 5 তারিখ শেখ হাসিনা চলে গেছে তার দলবল নিয়ে, ওই দিনেই শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে সরিয়ে নতুন নেতৃত্বে আসা, জাতির কাছে ক্ষমা চাওয়া। তাহলে হয়তো কিছু একটা আশা করা যেত আওয়ামী লীগের জন্য। কিন্তু এখন তো কোনো পথ নেই। কেন পথ নেই? তারা ভাবছিল যে ভারত তাদের ঘাড়ে চড়ে এনে ঢাকায় বসিয়ে দিয়ে যাবে আওয়ামী লীগকে। আসলে তো এটা সম্ভব না। আন্তর্জাতিক রাজনীতিতে অনেক কিছু থাকে যেগুলো সামনে আসে না। যেমন ভারত কি এখন বিএনপির সাথে সম্পর্ক বাদ দিয়ে আওয়ামী লীগ নিয়ে দৌড়ঝাঁপ পারবে না। হ্যাঁ, তবে এটা বলছি না যে আওয়ামী লীগের হাত ছেড়ে দেবে ভারত, তাও না। কিন্তু পরিস্থিতি কি বলে, বাস্তবতা কি বলে? বাস্তবতা বলে এটাই, এখন ভারতের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক রাখবে, এটাই বাস্তবতা। আর এখান থেকেই আওয়ামী লীগ আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আর যদি শুরুতে নেতৃত্ব বদল করে তাদের কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে কেউ আসতো, তাহলে হয়তো তখন বাইরে থেকেও দেশ বিদেশ থেকেও মানুষ বলতো যে একটা সুযোগ দেয়। এখন তো সেই সুযোগের জায়গাটাও আওয়ামী লীগ নষ্ট করে ফেলেছে। দিন দিন বিএনপির সাথে ভারতের সম্পর্ক গড়ে উঠছে, শোনা যাচ্ছে ভিসা চালু হবে, ব্যবসা বাণিজ্য চালু হচ্ছে। এটাই তো বাস্তবতা, এটাই রাজনীতি। রাজনীতি শেষ বলতে কিছু নেই, যা এখন ভারত এবং বিএনপির মধ্যে হচ্ছে। আর বিএনপিকে বাদ দিয়ে ভারত কখনো আওয়ামী লীগ নিয়ে এখন দৌড়ঝাঁপ পারবে না, কারণ ভারত চাবে একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকুক, এটাই বাস্তবতা। আর আওয়ামী লীগের সে ক্যারিয়ারও ভালো না, যে এমন ছিল তারা অতীতে খুব ভালো কাজ করে গেছে, তাদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে ভারত গায়ে পড়ে এসে একটা কিছু করবে, তাও করবে না। তাহলে এখন আওয়ামী লীগ কি করবে? যারা কোটি কোটি টাকা পাচার করছে, তারা বেলজিয়াম সহ ইউরোপ আমেরিকায় কত সুন্দর আরামে বসবাস করছে। কেউ ভারতেও আছে, বিপাকে আছে দেশের কিছু সাধারণ আওয়ামী লীগের কর্মীরা। তারাও এখন আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছে। তারা জানে এই দেশের আওয়ামী লীগের যারা সাধারণ কর্মীরা আছে, তারা এখন বুঝতেছে যারা পয়সা কামিয়েছে তারা দেশের বাইরে চলে গেছে, আরামে ঘুরঘুরা করছে। আমি শুধু শুধু কেন কষ্ট করতে যাব? এটা এখন সবাই বুঝতে পারছে। তো ফলাফল কি? লাস্ট আওয়ামী লীগের আর ফেরার সম্ভাবনা নেই। কে আমনে ফেরবে? কিভাবে ফেরবে? কে ফেরাবে? কেন তাদের তো ব্যাকিং কেউ নেই। রাজনীতি হলো একটা দুরন্ত ঘোড়ার পাল্লার মতো। এই ঘোড়ার পাল্লায় যে ঘোড়া উছট খেয়ে পড়ে যায়, তার পিছে কেউ টানাফানি খরচ করে না, বরং একটা গুলি খরচ করে। তাই আওয়ামী লীগ এখন দুরন্ত ঘোড়ার পাল্লায় পড়ে গেছে, দুর্বল ঘোড়া পড়ে গেছে। এখন তাকে কেউ টানাফানিতে জাগাইতে যাবে না, কারণ বিশ্ব রাজনীতি সেভাবে চলে না। এরকম বহু যত নেতা আসছে সবাই চলে গেছে। সাদ্দাম, গাদ্দাফি থেকে শুরু করে বহু নেতা বিশ্বে, কেউ তাদের পিছিয়ে দৌড়ে না, সবাই বাস্তবতাকে নিয়েই দৌড়ে। এখন আওয়ামী লীগকে নিয়ে এরকম ভারত আর বেশি দিন দৌড়বে না, প্রায় আস্তে আস্তে শেষ হয়ে আসছে। তো এখনো সময় আছে, যা হয়েছে অতীতে হয়েছে। এখন দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এই চিন্তা না করে সবাই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, দেশকে কিভাবে ভালোবাসা যায়, দেশের কিভাবে উন্নতি করা যায়, সবাই মিলে এখন সেই চিন্তাই করা উচিত। এখানে কারো ব্যক্তি ক্ষোভ নিয়ে রাজনীতি করে লাভ নাই। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।